সাইন ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আসলে আপনাকে আজকে অনেক দিন পরে, হয়তো বিগত মনে হয় 3.5 মাস থেকে 4 মাসের কাছাকাছি হয়তো সম্ভবত হবে, যে 4 মাস পর্যন্ত আপনাকে পাই নাই আসলে। জি ভাই, ঠিক আসলে বলছেন, আমার 4 মনে মাস। খুব কষ্ট হয়েছে যে আপনাকে না পাওয়া নেই, কারণ আসলে আপনার কি হয়েছিল আমাকে বলবেন, আমার কেন কিছু পাইলাম না হয় আপনাকে? নাই, আমি বিয়ে করছি এখন, মানে আমি 4 মাস হবে, হ্যাঁ। জি। বিয়ে করছি এখন, নতুন বউর সাথে আমি ওদিক সেদিক যেতে মন চায় না, আমার মনটা শুধু তোমার সাথে আমার থাকতে খুব ইচ্ছে করে, কিন্তু ওর জন্য বেশি মন খারাপ লাগে, ও মন আচ্ছা, চায়। তার মানে আপনাকে আমি যে 4 মাস পাইলাম না কেন, মানে আপনি বিবাহ করছেন তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিবাহ করছেন, সেটা আসলে ভাই বেড়াদা যারা থাকে ওনাদের তো একটু জানাইতে হয়, বা সেটা এটা মিষ্টি না খাওয়াইলেন, আর আল্লাহ দিলে আপনার তো মোটামুটি আল্লাহ দিলে অ্যাবিলিটি আছে, হয়তো আছে। আপনারা ঢাকার শহরে অনেক কুঠিপতি, হয়তো আপনাদের যে আমরা যেই ছাদের নিচে আছি আলহামদুলিল্লাহ, এইটাও তো আপনাদের ছাদই, আপনাদের বাড়ি, হয়তো। তারপর কিট্টমি কেন করলেন? কিপটামিটা আবার করার কোনো স্বভাব না, মিষ্টি আমরা খাওয়ানো হয়েছে তোমাদের অফিসে, আচ্ছা। কিন্তু তোমরা পাও নাই আর কি, ভাগ্য খারাপ ছিল ও দেখে। আচ্ছা আচ্ছা, এখানে আবার মানে কিছু সংখ্যক লোকের ভাগ্য খারাপের কারণেও হয়তো মিষ্টিটা আসলে পাওয়া পরে যায় নাই। না। যাক, আচ্ছা, এখন আসলে কেমন লাগে, মানে বিয়ে তো আসলে মানুষের জীবনে সবাই করতে চায়, বা ইসলামের আদেশ হিসাবে সবারই করতে হয়। সেটাই। হ্যাঁ, আসলে বিয়া সুন্নত। শূন্য। হ্যাঁ, এখন আপনি এই যে সুন্নত কাজটা সেরে ফেলাবার পরে আপনার অনুভূতিটা কি, যে আসলে আপনার আলহামদুলিল্লাহ কেমন লাগে? ভালো যাচ্ছে। আগামী দিনগুলো ভবিষ্যৎ ভালো যাবে। মানে বিয়ার আগে রাখলে এখন তো আল্লাহর রহমতে ভালোই আছি আমার ওয়াইফকে নিয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফের সাথেই সবসময় কি ভালোই থাকে, হ্যাঁ, ভালোবাসা দেয়? ভালোই। আপনাকে ভালোবাসে না? বাসা। আচ্ছা আচ্ছা, আপনিও ভালোবাসেন। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। এখন সামনের প্ল্যানিং কি, যে আসলে ওয়াইফের কি পরামর্শ দিলেন আপনার মন থেকে, যে আসলে সে কিভাবে চলাফেরা করলে আপনার জীবনটা না, ধন্য সে হইবে? পর্দার আড়ালে থাকবে সবসময়। আচ্ছা। আর হইলো কোনো পুরুষ মানুষের সামনে যাবে না, শুধু স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যাবে না, মহিলাদের সামনে যায় ঠিক আছে। আমি দুই একটা কথা বলতে, কি অবস্থা কেমন আছেন এইটুকুই আর কি, বেশি একটা ফ্রেন্ডলি ভাবে কথা বলতে দেওয়া যাবে না। আচ্ছা, এখন মানে আপনি যেভাবে তাকে চালাইবেন শুরুতে বলে দিয়েছেন, এভাবে তো সে চলবে মনে হয় আপনার? আশা করি চলবে। যাক, আলহামদুলিল্লাহ, আমরাও আশা করি যাতে আপনার সংসার জীবনটা সুন্দর হয়। আরও কি আগামীতে কোনো প্ল্যান আছে যে আরও কোনো বিবাহ করবেন কি না? না, না, আমি একটা এটা নিয়ে সন্তুষ্ট। একটাই সন্তুষ্ট। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এটাও বিশ্বাস করলাম। আপনি শুধু আমাদের মিষ্টি খাওয়ান নাই, এটা বাটপারি করছেন। সেই জায়গা থেকে আমরা আসলে দুঃখজনক যে আসলে এই আপনার এইটা আসলে লুকোয়ে থাকাটা আসলে আমাদের কাছে ভাল লাগে না। যাক। লুকানোর ভাই, আমি একটা কথা বলি ভাই, লুকানোর আমার কোনো প্রয়োজন ছিল না। আমার আব্বু আমার ফ্যামিলিগত ভাবে বলছে বিয়ের আগে কারোর জন্য কারো কিছু না বলে, বিয়ের পরে আমার বন্ধু বান্ধবদের জানাই। আমি কাউকে জানানো হলে হঠাৎ করে হয়ে গেছে, আমার আব্বু করাই দিছে। আমি নিজেও জানতাম না যে কালকে আমার একদিনে, যেদিন মেয়ে দেখতে গেছি পছন্দ হয়ে গেছে, পরের দিনই বিয়া। ও, শ্বশুর শাশুড়ি আছে আপনার না? আমার শ্বশুর নেই, শাশুড়ি আছে। ও, সবাই ভালোবাসে? আলহামদুলিল্লাহ, সবাই। আপনার শ্বশুর নাই, শাশুড়ি আছে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফ কয় বোন? 4 বোন, ভাই নেই। ও, 4 বোন, ভাই নাই, কি বড়? মেজো। ও, মেয়ে না? যাক, আলহামদুলিল্লাহ, আপনি বেড়াইতে গেছিলেন তাইলে, হ্যাঁ? গেছি। যাক, আপনার আপনার সাথে আজকে অনেক দিন পরে দেখা হইলো, খুব ভালোই লাগলো। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, অবশ্যই। যাতে বড় হইলে যেন সংক্ষেপে শেষ করতে বলি। যাতে আল্লাহ পাক